ফের বিশ্ব দরবারে দেশের পতাকা তুলে ধরলেন বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিক। সৌদি আরব লিবিয়ার পর এবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৭০ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। বুধবার বাংলাদেশ সময় রাত 10টায় প্রতিযোগিতার ফল ঘোষণার পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সারা দেশে। জাতীয় পর্যায়ে বাছাইয়ে প্রথম হওয়া হাফেজ আনাস আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। মিশর আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনের ৩২তম কোরআন কম্পিটিশন আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ার ওসিলা আজকে আমি হাফেজ আনাসের এ অর্জন বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরায় মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন তার শিক্ষক। আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য একটি সুখবরের দিন, কারণ আজকে মিশরের কায়রোতে বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে। সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে কায়রোতে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগেও সে মক্কা শরীফে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন বাংলাদেশের এই বিশ্বজয়, বিশ্ব চ্যাম্পিয়ন কোরআনের মাধ্যমে অব্যাহত রাখেন। সবকিছু ঠিক থাকলে বিশ্বজয়ী হাফেজ আনাস শুক্রবার দেশে ফিরবেন। সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেওয়া হবে জমকালো সংবর্ধনা। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ, ঢাকা।